দেখুন 200 গ্রাম চিংড়ি ভেজে নিয়েছি একটু হলুদ আর আদা। এখানে আলু, পটল, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পটলটা ভেজে দিয়েছি। চিড়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা। এই যে আদা, হলুদ আর পেঁয়াজ, এই মশলাটাই দেব। দেখুন তেল দিয়েছি, গোটা গরম মশলা দিলাম, গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছি। এবার আদা পেঁয়াজ দিতে পারেন আপনারা, কিন্তু আমি আদা আর পেঁয়াজ দিয়েছি আর হলুদ দিয়েছি। মশলাটা দিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, পটল, আলু ভেজে রেখেছি আমি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, এই যে গুড়ের বাতাসা দিলাম, লবণ দিলাম একটু। দেখুন মশলাটাকে কষাচ্ছি, দেখুন কষাগুলো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। 200 চিংড়ি দিয়ে 500 পটল আর 2টো আলু হয়ে গেল। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে আপনারা নামিয়ে নেবেন, আশা করি খেতে ভালোই হবে। আর ঝোলটাকে আরও ঘন করতে চাইলে এবং আলু যেগুলো আছে, এই 3-4টে আলু ভেঙে, এই দেখুন আমি ভাবছি এই 3-4টে আলু ভেঙে যদি দিয়ে দেওয়া যায় তাহলে ঝোলটা ঘন হয়ে যায়। আলু ভেঙে দিয়ে দিলাম, এটা ঝোলটা ঘন হয়ে যাবে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন এবং যখন নামাবেন তার আগে অবশ্যই দেখে নেবেন যে নুন, মশলা, মিষ্টি সব কিছু, ঝাল সব ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তাহলে অ্যাডজাস্ট করে নেবেন। হয়ে গেল আমার পটল চিংড়ি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমার হালকা মশলার ঘরোয়া রান্না দেখুন।